আমি আগে মনসা মাকে পেয়েছিলাম, প্রথম মনসা মায়ের পুজো করতাম, তারপরে তারা মা। আমার এক রাতের মধ্যেই তারা মায় আমার মাথায় জ্বর দিয়ে দিয়েছে। হাই সকলে, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা জানেন আগের ভিডিওতে আমি একটা সাদিকা মায়ের ভিডিও দিয়েছিলাম। তো ভিডিওটা অনেকে জিজ্ঞেস করেছেন যে কিভাবে মায়ের মন্দিরে আসবেন বা মায়ের মন্দিরে ফোন নাম্বার কি। তো যারা আসতে চাইছেন আজকে ভিডিওতে মায়ের ফোন নাম্বার এবং ঠিকানা থাকছে। রাধিকা মায়ের ঠিকানা এবং ফোন নাম্বার আজকে এই ভিডিওতে থাকছে। যারা দেখবেন সম্পূর্ণ তারাই কিন্তু একমাত্র ঠিকানা এবং ফোন নাম্বারটা পাবেন। আর আমার স্ক্রিনের উপরে বা ডান দিক বা বাঁ দিকে কিন্তু স্ক্রিনের উপরে মায়ের নাম্বার শো করবে, আর গোটা ভিডিও জুড়েই কিন্তু মায়ের নাম্বারটা দেওয়া থাকবে। যারা একমাত্র সম্পূর্ণ ভিডিও দেখবেন তারাই কিন্তু নাম্বার পাবেন। আর তারপরেও যদি কারো অসুবিধা হয় তাহলে আমাকে ফেসবুক পেজে, আমার ফেসবুক পেজটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে গিয়ে আমার ফেসবুক পেজটি ফলো করে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন। আমি সেখানেও তাদেরকে রিপ্লাই করি এবং কারো কোনো ব্যক্তিগত কোশ্চেন থাকলে আমি সেখানে কিন্তু তাদের কোশ্চেনগুলো আমি দেখি এবং তাদেরকে রিপ্লাইও করি। অনেককে করেছি, অনেকে এখনও মেসেজ করছে, তো আপনারাও করতে পারেন। সেখানেও আমি পার্সোনালভাবে অনেককে বলে দিই কোন মন্দিরে গেলে কেমন কি কাজ হতে পারে। তো আর কিছু বলবো না। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, এই কারণেই যাতে আপনার দ্বারা আরেকজন এই ভিডিওটা দেখতে পারে, উপকৃত হতে পারে, সেও যেন মায়ের মন্দিরে আসতে পারে। আমি আগে মনসা মাকে পেয়েছিলাম, প্রথম মনসা মায়ের পুজো করতাম, তারপরে তারা মা। আমার এক রাতের মধ্যেই তারা মায় আমার মাথায় জ্বর দিয়ে দিয়েছে। বলছে আমাকে পুজো দিবি না বেটি? আমি ছোটোবেলায় না আমি শুনেছি যে বলে কালিমা ভালো না, মানুষ খায়। আমি বলছি দূর, পুজোই দেবো না। দিয়ে আমাকে বলছে কিরে মেয়ে, পুজো দিবি না? তা আমি তো জানি না যে এটা মা সাক্ষাৎ, কিন্তু ও মেয়ের রূপে আমার কাছে দিনের বেলাতেই চলে এসেছিলো। মায়ের সাথে আপনার দেখা হয়। আরেকটা বিষয় আপনি বলছিলেন যে যাদের বিবাহ হচ্ছে না, তাদের ক্ষেত্রে কি কাজ করা যাবে বা কি উপায়? হ্যাঁ, কাজ করা যাবে। কি করতে হবে? মা এনে যেগুলো আনতে বলবো এনে দেবে, আমি কাজ করে দেবো। কি আনতে হবে? তাও যারা দূর থেকে দেখে, আমাদের ভিডিও বেশিরভাগ দূর থেকে দেখে, তারা আগে জানতে চায় যে কি আনতে হবে। তা গোটা পান চাই, সুপরি চাই, হলুদ চাই, গোটা হলুদ, মানে বেঁকা তেকা হবে না, গোটা চাই। আম ছকা চাই। আম পল্লবে হয়তো 7টা পাতা থাকবে, নাহলে 9টা পাতা থাকবে, তার বেশি পাতা থাকা যাবে না। হিন্দুদের বিয়ে হলে তো আম ছকা তো চাই, তাই না? ওগুলো চাই। তারপরে নিচি ভরে জল ধরতে হয় আমাদেরকে, সেইগুলো দিয়ে ওইগুলোকে দিয়ে আর শুধু কাজ হয় বাপ, এইগুলোও আমাদের আবার ধরতে হয়, রাখতে হয়। আচ্ছা, আপনার কাছে এসে আর একটা ঘটনা আমরা শুনছিলাম, এই যে চুল পড়ার বিষয়টা নাকি একটা বলছিলেন আপনি। তখন এই বিষয়টা একটু বলুন। শুক্রবারে নারকোল তেল আর নারকোল তেলের বোতল এই যে সব দিয়ে গেলাম এগুলো, আর নারকোল ওই যে দিয়ে গেল মায়ের থানে ওইখানে, দিয়ে আমি পাতা দিই, তেলটা পড়ে দিই। আমি পড়ে দিই না পাতা, তেল ওইখানে মায়ের কাছেই নামানোই থাকে তেলটা, পাতাটা আমি দিয়ে দিই। কেউ হয়তো মাথায় চুল পড়ে যাচ্ছে, ওগুলো বেটে দিতে হবে। মঙ্গলবার এবং শনিবার কিন্তু ভক্ত দেখতো, 2 দিন ভক্ত দেখতো। ভক্তের ভিড় এবং মাদের আদেশে মা কিন্তু এখন দৈনিক ভক্ত দেখছে, অথবা প্রত্যেক দিনই ভক্ত দেখছে। আপনারা এই মায়ের কাছে আসতে পারেন, আপনাদের সমস্যা হয়তো সমাধান হতে পারে। কারণ এখানকার যে গ্রামবাসীরা আছে তাদের যে কোনো সমস্যা হলে মা কিন্তু এই মায়ের স্থানে কিন্তু সবাই আসে, আর মায়ের কাছে কিন্তু সবাই উপকৃত পায়। এবং যাদের যে মনস্কামনা থাকে তারা কিন্তু সেই মনস্কামনাও কিন্তু খুব তাড়াতাড়ি মা পূরণ করে দেয়। যে কথাগুলো আপনারা আমাদেরকে বলেন, যে সমস্যাগুলো আপনাদের হয়, সেইগুলোই কিন্তু আমি মায়ের কাছে আজকে জিজ্ঞেস করেছি। যে মায়েদের সন্তান হচ্ছে না, আপনারা বলেছিলেন, অনেক মাই আমাকে এই কোশ্চেনটা করেছিল যে আমাদের অনেকের
সন্তান হচ্ছে না, কি করা যাবে, তো এই মায়ের কাছে আসতে পারেন। মা কিন্তু 2 মাস থেকে 2.5 মাস বা 3 মাসের মতো সময় নেবে, তার মধ্যে কিন্তু সে মা গর্ভবতী হবে এবং সেই মায়ের কিন্তু সন্তান হবে। এটা আমার কথা না, মায়ের কথা। আর চুল পড়বে না, চুল হয়ে যাবে ভালো, অথবা চুল লম্বাও হবে, কালোও হবে। যেমন শ্যাম্পু করলে কত সুন্দর হয় সেরকম ধারাই হবে, চুল ভালো হবে। এই গ্রামের নাম কি? এটা মাছখান্ডা। ভক্তরা কিভাবে আসবে নদীর ওপার থেকে? গাড়ি করে আসে। গাড়ি করে কোথায় নামবে? যারা বাসে আসছে খালের পুলে নামবে। আচ্ছা, খালের পুলে নেমে এইখানে স্কুল আছে, যে এটা আছে না, যে মন্দিরটা দেখলে মসজিদটা, ওটা হচ্ছে জঙ্গলি বাবা আস্থান। আচ্ছা, যে ওইখানে বললেই হচ্ছে যে আমরা স্কুলতলা এখানকে যাব। যদি বলে কোথায় যাবে, না এখানে ঠাকুর বাড়ি যাব আমরা, ওই ধারে মল্লিকপাড়া বললেই হবে, যে এই যে পদ্মপুকুর মল্লিকপাড়া, ওই যে এখানটা সানঘাট আছে আচ্ছা। এখানটা। টোটোওয়ালাকে বললেই ওরা টোটোওয়ালারাই এনে দেবে। আচ্ছা, এই টোটো ঢোকে এখানে? এই তো সোজাই চলে আসে, এই যে রাস্তা আছে। কি বার বসে মা ভক্ত দেখে? আমি আগে বসতাম শনিবার মঙ্গলবার, এখন আমি বাবা সব দিনই বসি। সব দিনই আমার কাছে সব বাচ্চারা আসে, অসুস্থ মানুষরা আসে, সব দিনই দেখি আমি। মানে যে কোনো রোগের সমস্যা হলেই আপনার কাছে আসে? হ্যাঁ হ্যাঁ, আগে আমি শনিবার মঙ্গলবার দেখতাম, আর দেখতাম না। তা মা আমাকে আদেশ দিলে যে না মা, একটা শখ, ওরা আশা করে আসে এত কষ্ট করে, তুমি দেখবে। আচ্ছা, তবে থেকেই ভক্ত দেখছেন? হ্যাঁ, আগে 2 দিন 3 দিন না খেয়েই থাকতাম, এখন মা আদেশ দিয়েছে তুমি খাবে, চান টান পুজো টুজো করে তুমি নিরামিষ খাবে, আর রুগী একটি সামালবে। যাদের চাকরি হচ্ছে না তারাও কিন্তু মায়ের কাছে আসতে পারে। মা কিন্তু আপনাদের সমস্ত তথ্য দেখে, আপনাকে দেখে মা কিন্তু বলে দিতে পারবে। আর এই মায়ের মন্দিরে একটা বিশেষ কারণ হচ্ছে, একটা বিশেষ তথ্য হচ্ছে যে মা কিন্তু ভক্তকে দেখেই বলে দেয় তার কি সমস্যা। মাকে কিন্তু আপনার বলতে হবে না যে আপনার এই সমস্যা, মা কিন্তু আপনাকে দেখে এবং মা কিন্তু সাধনা করে আপনার সমস্যাগুলো বলে দিতে পারবে, এবং আপনার যে কি বাধা আসছে, বিঘ্ন আসছে, সমস্ত তথ্য কিন্তু মা বলে দিতে পারবে। রাত্রেবেলা না না না, আমি এই যে থানে বসেছি, আর ফোন ধরবো না। সকালবেলা 6টা থেকে 7টা 8টা 9টা 10টা পর্যন্ত, যতক্ষণ না মায়ের মন্দিরে বসছি ততক্ষণ আমাকে পাবে। মায়ের মন্দিরে আর পাবে না, ফের আবার পাবে সন্ধে মন্দির দিয়ে 7টা 8টা 9টা 10টা। এখন আপনি ভক্ত দেখবেন কতক্ষণ? আমি যেদিন যেমন দেখি, মানে যতক্ষণ যাত্রী আসবে হ্যাঁ হ্যাঁ আপনি দেখবেন। হ্যাঁ, কোনোদিন আবার রাত 9টাও বেজে যায় যাত্রী দেখতে। হ্যাঁ।